আমি 2019 সালে করোনার সময় আমি ওনার জ্যাকে লাইফস্টাইল ফলো করে আমি যে 17 কেজি কমাইছি এখনো পর্যন্ত সেভাবে ধরে রাখছি আমি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমি আবার এই লিঙ্কটা পাইছি, এটা আমার ছোট ভাই, ওখানে যে আছে আমার ছোট ভাই, উনি হচ্ছে কাফাসগোল্লা কলেজের অধ্যাপক চট্টগ্রাম। তো ও আমাকে পাঠাইছিল লিঙ্কে, তখন এর থেকে আমি ওগুলো দেখতে দেখতে আমি মানে সুন্দর সুন্দর ঘুমিয়ে যাইতাম, মানে এগুলো ডাউনলোড করে রাখতাম, দেখতে দেখতে স্যারের এগুলো ঘুমিয়ে যাইতাম। তখন এক সপ্তাহ দেখার পরে আমি ফলো করছি, ফলো করার পরে আমি ইনশাল্লাহ আমার ডায়াবেটিস একদম কন্ট্রোলে ছিল। গত 6 মাস থেকে আমার কি আবার একটু বেড়ে গেছে, এই জন্য আমি আজকে আমরা 2 ভাই স্যারের কাছে আসা, চট্টগ্রাম থেকে আসছি আমরা। আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ। তারপরে আরেকটা হচ্ছে আমি 2017 সালে কিন্তু দিল্লি অ্যাপোলোতে চিকিৎসা করাইছি, যেগুলো এখানে ফাইল আছে, কিন্তু আমার ডায়াবেটিস কন্ট্রোল হয় নাই। এখানে দিল্লি অ্যাপোলোতে যে চিকিৎসা করাইছি এই ফাইলগুলো আছে। এরপরে আমি 2019 সাল থেকে স্যার, হ্যাঁ ঠিক আছে, 2019 সাল থেকে স্যারটা ফলো করে আমি ইনশাল্লাহ সুস্থ আছি। আপনি দিল্লিতে অ্যাপোলোতে যান বা পৃথিবীর যেখানেই যান না কেন, আপনার কোনো ডাক্তার আপনাকে ওষুধ মুক্ত করবেন না। আমার কথা বুঝতে পারছেন? করবেন না। কারণ আমরা ডাক্তার হচ্ছে ওষুধ দেওয়ার জন্য ডাক্তার। ধরেন একটা ডাক্তারের সঙ্গে সাধারণ মানুষের পার্থক্য হচ্ছে যে একজন সাধারণ মানুষে ওষুধ লেখার তার রাইট নেই, আর একজন ডাক্তার যদি ওষুধ না লেখেন তাহলে সাধারণ মানুষের সাথে তার কোনো পার্থক্য থাকে না। অতএব কারণে এই যে দেখেন, আপনারা যাদের এখানে অনেক আত্মীয় স্বজন ডাক্তার আছে না আপনাদের, হ্যাঁ, ওনাদেরকে জিজ্ঞেস করবেন যে ভাই বলতো, বা যে ডাক্তার আছে আপনার যে যে যাই লাগে আর কি, বলবেন যে আচ্ছা ভাই বলেন তো যে ওষুধ মুক্ত হওয়ার কোনো পরিকল্পনা আপনাদের কি শিখাইছে, যে একটা ডায়াবেটিস রোগী কিভাবে চললে ওষুধ মুক্ত হয়ে যাবে, বা একটা রোগীকে ওষুধ দেওয়া হয়েছে উচ্চ রক্তচাপের, এই ওষুধটা থেকে সে বেরোবে কিভাবে, এটা কোনোদিন কোনো ক্লাসে শেখানো হয়েছে? হ্যাঁ, চলবে চলবে ওষুধ, ইয়েস। না মানে এটা জিজ্ঞেস করার কথা বলছি, যে প্রেসক্রাইবিং বলে একটা শব্দ আছে, প্রেসক্রাইবিং, প্রেসক্রাইবিং ওষুধ লেখা, আর প্রেসক্রাইবিং মানে ওষুধ থেকে বের করে নিয়ে আসা। বলে যে তোমাদের কি প্রেসক্রাইবিং শেখানো হয়েছে? এখন প্রেসক্রাইবিং শেখানো হয়নি কেন? আমাদেরকে কেন মেডিকেল কলেজে, আমি চট্টগ্রাম মেডিকেল কলেজ থেকে পাশ করেছি, আমাকে কোনো একটা ক্লাসে প্রেসক্রাইবিং শেখানো হয়নি, আমি দাবি করে বলবো। আর যদি কোনো ক্লাসে শেখানো হয়ে থাকে, কোন স্যারে শেখাইছে, কোন বই থেকে শেখাইছে, কত নম্বর চ্যাপ্টার, এটা একটু আমি জানতে চাই আমার জুনিয়র ভাইদের কাছ থেকে, যদি এখন কেউ শেখায় থাকে। তাহলে আপনি যদি সেই ডাক্তারের কাছে যান, সে যদি আমেরিকারও হোক, ইংল্যান্ডের হোক, বা দিল্লি অ্যাপোলোর হোক, বা যেখানের হোক না কেন, তারা তো প্রেসক্রাইবিং শেখেনি নাই। আপনাকে তারা কিভাবে প্রেসক্রাইবিং করবেন? এখন আপনারা ডাক্তারের কাছে যাচ্ছেন, তার মানে হলো, মানে আমরা বলছি না অন্য কোনো ডাক্তার, এমার্জেন্সির কথা বলছি না, আমরা বলছি হচ্ছে যে ওষুধ চলবে, ওষুধ উচ্চ রক্তচাপ, ফ্যাটি লিভার, পিসিওএস, পিসিওডি, ডায়াবেটিস, হ্যাঁ, হার্টের সমস্যা, লিভারের সমস্যা, কিডনির সমস্যা, চোখের সমস্যা, মানে যে ওষুধ চলছে এবং চলবে। যেমন ভাই এত বছর ধরে চিকিৎসা করাচ্ছে, ওষুধ চলছে। তা এরকম চলবে ওষুধ থেকে বেরোনোর কোনো পরামর্শ আপনি এই সকল যত বড় জায়গায় যান, মাউন্ট এলিজাবেথে যান, যেখানে যান না কেন, সেখান থেকে আপনি পাবেন, এরকম কোনো আশা করার কোনো দরকার নেই। তার মানে আপনারা যাচ্ছেন মানে ওষুধ খেতেই যাচ্ছেন, ওখানে যাচ্ছেন মানে আরও ওষুধ আনতেই যাচ্ছেন, ওখানে যাচ্ছেন মানে আরও দামি ওষুধ খাওয়ার জন্য যাচ্ছেন। তাহলে আপনাদের মাইন্ডসেট তো এটাই যে আমি আরও ওষুধ খাবো। তো ওষুধ খাবো বলে যারা ওষুধ লেখার জন্যে লাইসেন্স প্রাপ্ত, তাদের কাছে আপনি যাবেন, তো তারা তো ওষুধ দিবে, তাদের তো প্রেসক্রাইবিং শেখানো হয়নি। যদি শেখানো হয়ে থাকে তাহলে তারা যদি শিখে, আমি তো শিখতাম, তাহলে আমি তো শিখি নাই, আমার কোনো স্যার তো আমাকে শেখাননি, বুঝতে পারছেন? আর আমি আমার স্যারদেরকে দেখিনি প্রেসক্রাইব করতে, বরং দেখেছি প্রেসক্রিপশন বাড়াতে। তাহলে বাস্তবতা হলো আপনি রোগ নিয়ে যাবেন, দিন 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 ওষুধ বাড়তে থাকবে, সমস্যা দিন দিন বাড়তে থাকবে, এবং একটা অর্গান থেকে আরেকটা, একটা অর্গান থেকে আরেকটা, এইভাবে একটা একটা করে ধরতে থাকবে। এটাই হচ্ছে বাস্তবতা, এটাই বাস্তব, নাকি? ঠিক তো? ঠিক আছে। আরেকটা কথা হচ্ছে যে আমি ডেলি 158 টাকার ওষুধ লাগতো আমার। হ্যাঁ, আজকে 6 বছরে আমি প্রায় 3,30,000 টাকার ওষুধের টাকা বাঁচছে আমরা এটা দেখি।
আর সবচেয়ে স্যার আমার খারাপ লাগছিল, এবং আজকে প্রথম দিন আপনি এখানে আসছেন। জি আমি প্রথম আসছি, আর আমার 1 টাকাও দেন না এখন। না করছি আজকে দিচ্ছি, আচ্ছা, আজকে দিয়েছেন, ঠিক জি। আছে। আচ্ছা, আরেকটা কথা আছে স্যার, সবচেয়ে খারাপ লাগছিল যখন প্রশাসনের লোকজন আসি আপনাকে ডিস্টার্ব করছিল। আমি কি করবো, খান্দি দিয়েছিলাম, আমি তখন নামাজের মধ্যে আপনার জন্য খান্ডাকাটি খুঁজছি আমি। আলহামদুলিল্লাহ, না আপনাদের দোয়া আছে বলেই তো, না এটা তো করবেই, কারণ যার যে ক্ষমতা আছে সে দেখাবে, তো নষ্টদের যে ক্ষমতা আছে নষ্টরা সেটা দেখাবে, কিন্তু কিছু করতে পারবে না, কারণ এরা মাকড়সার জাল, বুঝছেন। যারা সত্যের উপর প্রতিষ্ঠিত থাকবে তাদেরকে মাকড়সার জালে কিছু হবে না। তবে এটা আসবে, এটা আমরা দেখব যে, কারণ এটা অবশ্যই তারা চেষ্টা করবে। তো যেমন ধরেন এখন চেষ্টা করতেছে যে তারা ফেক আমার যে অনেকগুলো প্রোডাক্ট, যেমন স্লিমিং জুস, তারপরে ডায়াবেটিস কমানোর ওষুধ, তারপর আরও কি ওষুধ কি বলে খাট কাঁপানো নাকি, এসব বেচতেছে আমার ছবি ব্যবহার করে, আমার ভিডিওর কাট পিস ব্যবহার করে, আমার এগুলা, হ্যাঁ এগুলো প্রচণ্ড। এখন ওইগুলা এত বেশি বেড়ে গেছে যে ওরা কি করে, ওই ফেসবুকে মানে কোয়াড্রিপল মানে পোস্ট করতেছে, মানে বুস্ট করতেছে, মানে বুস্টের উপর বুস্টের উপরে বুস্ট। তো দেখা যাচ্ছে যে এটা করে তারা লক্ষ লক্ষ টাকা আপনাদের সঙ্গে প্রতারিত করে, এই আমার ছবি নাম ব্যবহার করে আপনাদের কাছে ওষুধ বিক্রি করতেছে, এবং আপনারা সেটা কিনতেছেন বোকার মতো, ভাবতেছেন ওটা আমি। তো এই যে তারা এটা করতেছে, এটা করে এত ব্যাপকভাবে তারা সাড়া ফেলে দিয়েছে যে এখন আমাকে চিনে না, মাকা চিনে অনেকে, আর অরিজিনালটা চিনে না, নষ্টটা চিনে। তা আমার অরিজিনাল ব্ল্যাক মাকা এসে কয় যে এটা কি নকল নাকি, মানে তারা নকলটা চিনে আসলটারে নকল ভাবতেছে। কয়দিন পরে খুব, ভাই আপনি অরিজিনাল জাহাঙ্গীর কবির না নকলটা? তো এরা হচ্ছে দেখছে যে সোজা আঙ্গুলে ঘি উঠবে না, এখন তারা আঙ্গুল ব্যাকা করে ফেলছে। এখন তারা যেহেতু দেখছে সায়েন্সে যেমন উনি ভালো হয়ে গেছে, ওনারে কি বুঝাবে? ওনাদের কাছে তো উনি চিকিৎসা করে ভালো হইতে পারেন, এখন তো ভালো হয়েছে ওনার পক্ষে, তার এখন বুঝাবে যে জাহাঙ্গীর কবির এইসব করে বেড়াচ্ছে, এইসব ওষুধ বেচে। আচ্ছা, তারপরে কি করলো, এখন ফেক পেজ বানায়, ওগুলো করে আবার আমার ছবি আছে এরকম, এরা বাইরে নেন, এই পোস্টার সম্বলিত এটাকে স্ক্রিনশট দিয়ে আমার ডাক্তারগণ তাদের বিভিন্ন গ্রুপে তারা শেয়ার করতে, দেখো জাহাঙ্গীর কবির এখন অ্যাজমার ওষুধ বেচে, একজনকার জাহাঙ্গীর কবির ডায়াবেটিসের হার্বাল বেচে, জাহাঙ্গীর কবির এখন ডিব্বা বেচে, আর এক দলকার জাহাঙ্গীর কবির খাট কাঁপায় বেচে, এরকম সবাই মানে এগুলো নিয়ে ডাক্তাররা খুব মজা করতেছে, তাদের খুব মজা হচ্ছে। তাহলে একদল লোক আমার নামে ফেক এটা করে মানুষকে প্রতারিত করছে। তাহলে ক্ষতিটা কার হচ্ছে? ক্ষতিটা আমার হচ্ছে না ভাই, ক্ষতিটা হচ্ছে যেই লোকটা ওই প্রতারণার শিকার হচ্ছে। আর ডাক্তাররা যে মজা করছে এতে খারাপ না, ভালো, হাসি ঠাট্টা করছে, এতে করে ওদের হার্ট ভালো থাকবে, হ্যাঁ, কারণ ওই যে এটা ওদের মজা হচ্ছে, তো সেটাও খারাপ হিসাবে দেখতেছি না। আমার ছোটো ভাইরা তারা মজা লুটতেছে, খুব ভালো জিনিস। তো অন্তত একটু আনন্দ, ওদের তো আনন্দ ফুর্তি একটু কম জীবনে, খালি রুগী টুগি নিয়ে কষ্ট,